আসসালামু আলাইকুম। আমার মেয়ের জন্য আজকে ফিডিং স্যার কিনে নিয়ে আসলাম। এখন সেট করতেছি। ওকে এখানে বিছানায় বসিয়ে খাওয়ানো হয়। ওর এই যে রকার খেলনা সব কিছু এলোমেলো। যাই হোক, একটু আগে এটা নিয়ে আসা হলো। এটা এখন সেটিং করা হচ্ছে। এখন থেকে ওকে ফিডিং স্যারে খাওয়ানোর অভ্যাস করব। কারণ খাওয়ানোর সময় এখন অনেক বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আমার খুব কষ্ট হয়। আর একটা নির্দিষ্ট জায়গায় খাওয়ানোর অভ্যাস করাবো, সেজন্য এখানে ফ্লোরিং করছি ওর জন্য। টুকটাক এখানে ফ্লোরে ওকে একটু নামাই দিই কিছুক্ষণের জন্য। এই এই তো পুরোপুরি সেট হয়ে গেল। সেট করার পর এটা দেখতে এরকম, এই যে আনায়া এখন ফার্স্ট টাইম এখানে বসতেছে। অবশ্য দোকানে একবার ট্রায়াল করা হয়েছে, সেটা অন্য একটা চেয়ার ছিল ডিসপ্লেতে, সেইটা এটাতে ফার্স্ট টাইম বসলো। মাম্মা, এই তো এই তো, তুমি খুব খুশি? খুব খুশি তুমি? হ্যাঁ। আনায়া ওয়াকার থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তার জন্যই মূলত ফিডিং স্যার আনা হলো, যে এখানে বসিয়ে যাতে আমি দু একটা কাজও করতে পারি। চেয়ারের সঙ্গে বাচ্চার খাওয়ার জন্য আরও কয়েকটা জিনিস কেনা হয়েছে। প্রথমত এটা হচ্ছে একটা মামপট, অনেক প্রিমিয়ামে আমাদেরকে। এই যে স্ট্র, এই যে বাচ্চা যখন চাপ দিবে পানি খাওয়ার জন্য তখন মুখটা খুলে যাবে। এই নিচে স্ট্র আছে, ফিল্টার আছে। এই যে ঢাকনা দিয়ে রাখলাম, ঢাকনা খুলে দিলাম। যাই হোক, এটা হচ্ছে মামপট। আর সিলিকনের প্লেট নিয়েছি। এই হচ্ছে প্লেট। প্লেটের নিচে সাকশন দেয়া আছে, তো কোনো জায়গায় বসালে এটা আটকে থাকবে, সহজে বাচ্চা ফেলে দিতে পারবে না খাবার। এই হচ্ছে স্পুন সিলিকনের, এগুলো ফ্লেক্সিবল। আমার সর্দি। আর এই হচ্ছে প্লেটের লিড। আর খাবার যেন গায়ে না পড়ে সেজন্য এটা একটা বিপ, ট্রে বিপ, এখানে খাবারটা পড়বে। আর এটা হচ্ছে রেক্সিন টাইপের কাপড়, ভিজবে না। এই হচ্ছে ওর ফিডিং সেট। এই যে বিপটা পরানোর পর ওকে এরকম লাগে, এটা নিচে থাকবে। এই আর এই হচ্ছে প্লেট। এখানে প্লেটটা আটকিয়ে দিলে সহজে কিন্তু ফেলতে পারবে না, দেখেন উঠতেছে না। আর এই হচ্ছে চামচ, যদিও বা এখন হয়তো চামচ কাজে লাগবে না, তারপরও। আর এটা হচ্ছে মামপট। নাও মা, তোমার জিনিস নাও। এই হচ্ছে ফিডিং সেট। আমি এগুলো অনলাইন থেকে নেইনি, অনলাইনে পাওয়া যায়। আমি নিউ মার্কেটে গিয়ে দেখে শুনে বার্গেনিং করে কিনেছি। অনেকেই হয়তো জানতে চাইবেন কোথা থেকে নিয়েছি, তাই বললাম। মা, ফেলে দিও না এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হ্যান্ডেলে ধরো ধরো। এই যে ও এখনও মামপটে পানি খেতে পারে না, কারণ আমি শেখাইনি। এখন আস্তে আস্তে শিখবে ইনশাল্লাহ। মাম্মা, আনায়া পাখি। বাচ্চাকে বসিয়ে দেওয়ার পর, মা চিল্লায় না, বসিয়ে দেওয়ার পর সিট বেল্ট দিয়ে বেঁধে দিলে নিরাপদ সম্পূর্ণ বলা যায়, কিন্তু তারপরেও তো একটা ভয় থেকেই যায় পড়ে যায় কিনা। এটাতে বসিয়ে চোখের সামনে রাখতে হবে, এই আর কি। আমি যেহেতু একা থাকি, টুকটাক দু একটা কাজ করার সময় ওকে এখানে রাখা যাবে। আর নিজের হাতে খাওয়ার জন্য তো ফিডিং চেয়ারের প্রয়োজনীয়তা অনেক। নিজের হাতে খাওয়া শিখবে বাচ্চা এখানে বসে। আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু হয়তো বা খারাপ শোনাচ্ছে, বিষয়টা ইগনোর করবেন। মাম্মা, আপনারা অনেকেই নিয়মিত ভিডিও দেওয়ার কথা বলেন, কিন্তু আমার বাচ্চা নিয়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, সেজন্য অনেকদিন যাবৎ ভিডিও দেই না। ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে আপডেট দেই। ভিডিও করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। দেখি সামনে যদি একটু ফ্রি হই তাহলে হয়তো দেবো আবারও।
আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ইনশাল্লাহ সামনে আবার হয়তো ভিডিও ছাড়বো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।